ফিলিস্তিনের পর এবার সিরিয়া ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল। টানা কয়েকদিন ধরে দক্ষিণ সিরিয়ার সোয়েদা এবং এর আশেপাশের এলাকায় প্রায় ১৬০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পরই ১৭ জুলাই গোলান মালভূমির মাজদাল সামস নামে একটি দ্রুজ শহরের কাছে ইসরায়েল সিরিয়া সীমান্তে ইসরায়েলি সামরিক যানের একটি বহরকে প্রবেশ করে। সিরিয়া অভিযান চালানোর উদ্দেশ্য ইসরায়েলি বাহিনীর ৫টি গাড়ির একটি সামরিক বহর নিয়ে যাওয়া হচ্ছিল, যার মধ্যে ছিল ৪টি হামভি, যা মূলত সৈন্য সামরিক সরঞ্জাম, রসদ এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে। এসব যুদ্ধাস্ত্র নির্বিঘ্নে সীমান্তের গেট খুলে ভিতরে প্রবেশ করে। এসব সামরিক সরঞ্জাম সরবরাহের একদিন আগেই জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইসরায়েলের চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।